ঠিক আমাদের কাছে গরমের শুরু আর শীতের শেষ টাইমটা নানা রকম গরমকালীন সবজির উপস্থিতি দেখা যাবে। আবার শীতের শেষ গরমের শুরুর টাইমটা শীতকালীন নানা রকম সবজি বাড়িতে ভরা থাকবে, বেগুন, বাঁধাকপি, নানান রকম আরও কত কি। এখন প্রায় শীতের শেষ, গরম তো কিছুদিন পরেই পড়ে যাবে। এখনই দেখছি বাড়িতে আনা হয়েছে এঁচোড়, আম আর ঢ্যাঁড়স। এগুলো একেবারেই গরমকালীন। একরকম বোধ হয় এগুলো একেবারেই নতুন বাজারে আমদানি হয়েছে। আর এখন বেশ নতুন নতুন এইসব জিনিসগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তারপর কয়েকদিন পর দেখা যাবে যখন অনেকটাই গরম পড়ে যাবে, এগুলো আর খেতে ইচ্ছা করবে না। তখন আবার মনে হবে শীতকালীন খাবারের যে সবজিগুলো হয় সেগুলো খাই, কিন্তু তখন আর সেগুলো খুব একটা পাওয়া যাবে না। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকেরই এটা আমাদের হয়ে থাকে। এই দেখেছেন তো, বকবক করতে করতে সবজি নিয়ে আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে একেবারেই মিস করে যাচ্ছিলাম। এখন যেহেতু প্রায় শীতের শেষ গরমের শুরু, তাহলে কি হবে, ছাদ বাগানের সমস্ত শাকসবজি তো নষ্ট হয়েই যাবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে তাপমাত্রার কারণে। সেদিকে কয়েকটা শাক ছিল, তুলে নিয়েছিলাম একজন দিদাকে দেবো বলে। দেখবেন নিজস্ব বসানো গাছে যদি শাকসবজি হয়, নিজেরা খাওয়ার থেকে বেশ কাউকে দিলে একটা নিজস্ব আনন্দ আসে। আপনাদের বলেছিলাম আগের পর্বে যে আমি আপনাদের শীতকালীন ছাদ বাগানটা আর একবার ঘুরে দেখাবো, কারণ আর বেশি দিন তো না, গরম পড়ে গেলে আর থাকবে না এগুলো। পরের পর্বে অবশ্যই দেখাবো।